যিনি যে সংজ্ঞার যোগ্য তাকে সেই সংজ্ঞায় সংজ্ঞায়িত করা, নামাঙ্কিত করাই হলো ন্যায়। যে শব্দ যে অর্থের জন্য তৈরি সেই শব্দকে সেই স্থান দেওয়াই হলো ন্যায়। এই জগৎ তাঁরই তৈরি, অরিজিনাল জিনিস। এ সৃজনে তিনি কারু থেকে কিছু ধার করেননি, কারু দ্বারা প্রভাবিত হননি। এ সৃজন মৌলিক সৃজন। এ সৃজন কোনো জোড়াতালি দেওয়া বস্তু নয়। এতে অন্য কারো অবদান যখন নেই, এর কৃতিত্বও অন্য কারোকে দেওয়া উচিত নয়। যিনি সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, উপহার দিয়েছেন, তাঁকে কৃতাঞ্জলি পুটে ভক্তি ভরে নমস্কার করার বদলে যিনি কিছুই করেননি, তাঁর কাছে অবনতমস্তক হয়ে যাওয়ার মানে তাঁকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা। এটা অন্যায়, এটা জুলুম। তার মানে নিজেকে প্রকৃত প্রেমিক হয়ে প্রকৃত জনের প্রতি মুগ্ধ হয়ে ওঠা থেকে বঞ্চিত করা। প্রকৃত জনের প্রেমে বিলীন হলে শেষে অশেষ আনন্দ ও পূর্ণতার স্বাদ লাভ করা হবে। আর প্রকৃত প্রেমাস্পদকে উপেক্ষা করলে নিজেকে শেষে অপ্রকৃত জনের হাতে ছেড়ে দেওয়া হবে। নিজের মধ্যে তখন পূর্ণতা আসবে না, বরং ক্ষয় ও ধ্বংস আসবে। অকৃতজ্ঞ হয়ে বেঁচে থাকলে বা অপাত্রের প্রেমে পড়লে সমূহ ক্ষতির মধ্যে নিজেকে নিক্ষিপ্ত করাই হবে কেবল, যার শেষে অশেষকে প্রাপ্তির আনন্দ নেই, বরং ভঙ্গুর পাত্রের কবলে পড়ে নিজেকে ও বঞ্চিত করাই হবে কেবল। একত্ববাদ অর্থাৎ সৃজনে মৌলিকতায় শ্রদ্ধা জ্ঞাপন। সৃজন যে মূল একজনের, এটা উপলব্ধি করা ও তাতে মুগ্ধ হওয়া, তার সৃজন দেখে তার প্রতি আকৃষ্ট হওয়া, তার বন্দনায় বিলীন হয়ে যাওয়া। আর তার বন্দনায় বিলীন হয়ে তার প্রতি নিজেকে বিলীন করে দেওয়া, তার হাতে নিজেকে সমর্পণ করে দেওয়া, ফুলের অঞ্জলি হয়ে তার স্পর্শের জন্য তৃষ্ণার্ত থাকা, নিজের জীবনকে শুদ্ধ করে সুন্দর করে সুন্দরতমের চরণে অর্পণ করা। আর ন্যায় কাকে বলবো? যিনি সৃজনশীল মৌলিক প্রতিভা, সব সৃজনের মূলে, তাঁকেই প্রণাম করা। এই হলো ন্যায়। তার প্রণামটা থেকে তাকে বঞ্চিত করে অন্যকে দেওয়াটা অন্যায়, তার প্রতি, নিজের প্রতিও, কারণ নিজেকে প্রকৃত কৃতজ্ঞচিত্ত করে তোলা হলো না। তাই মহাবিশ্বের যে মৌলিক প্রতিভার হাতে সৃজিত তা মেনে তার প্রতি মুগ্ধ হওয়া, এই হলো মান্যতা। তার সৃষ্টিকে দেখে সৃষ্টির প্রেমেই বিভোর হয়ে যাওয়া মানে মনের চোখে ঢাকনা পড়ে নেওয়া আর তাকে দেখতে না পাওয়া। তার মানে সৃষ্টির মেলায় মুগ্ধ হয়ে স্রষ্টাকে দেখার আকুলতাকে মনে জাগতে দেওয়া যেখানে উচিত ছিল, সেখানে মনকে ঘুম পাড়িয়ে দেওয়া ও প্রকৃত স্রষ্টার স্পর্শ থেকে বঞ্চিত করে নেওয়া। মনের চোখকে বেঁধে ফেলা, ঢাকা দিয়ে রাখা মানুষ প্রকৃত সৌন্দর্য, সৃষ্টি কুশলতা, মৌলিকতায় মুগ্ধ হয়ে উঠতে পারবেন না। বস্তুতে লীন হওয়া মন বস্তুর স্বামীকে মনটি দেবে কি করে যদি বস্তু থেকে মনটি তুলে না নেয়? সেই মহাপ্রতিভা, সেই মৌলিক মেধা ও সৃজন শিল্পীর শিল্পকে অপমানই করা হবে যদি বলা হয় এটা অনেকে মিলে সৃষ্টি করেছে, বা এটা অনেকের দ্বারা সৃষ্টি হয়েছে, বা অনেকের সাহায্যে সৃষ্টি হয়েছে, বা নিজে নিজে সৃষ্টি হয়েছে। এ সৃষ্টি মৌলিক নয়, এ সৃষ্টির কৃতিত্ব তার প্রাপ্য নয়, বস্তুরই প্রাপ্য। এটা বললে প্রকৃত কৃতজ্ঞ হয়ে ওঠা হবে না, এবং কৃতজ্ঞতা যার প্রতি জ্ঞাপন করা কর্তব্য তাকে বঞ্চিত করা হবে। আর সেটাই হচ্ছে বড় জুলুম এবং বড় অন্যায়। স্রষ্টাকে বলতে হবে, মম হৃদয়ে রহ হে শাখা, সংসারে সব কাজে গানে গানে হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, রহ আমারও পরাণ ক্ষীর। আর স্রষ্টাকে বলতে হবে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। তার সৃষ্টি কুশলতা, তার সৌন্দর্য সৃষ্টি দেখে বলতে হবে, আকাশ ভরা সূর্য তারা, জগৎ জোড়া প্রাণ, তাহারই মাঝখানে আমি লোভেছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। সেই স্রষ্টার
কাছে নিজেকে শুদ্ধ চিত্ত করে প্রণত হতে হবে, নিজেকে ফুলের মতো, ফুলের পাপড়ির মতো করে তার কাছে অর্পণ করতে হবে। তবে প্রকৃত আনন্দ এবং প্রকৃত প্রেমিককে পাওয়া যাবে। প্রশংসা সব স্রষ্টার, আমার নয়। এমনকি আমার নিজের জীবনটাও আমার তৈরি করা নয়, দানে পাওয়া। আমার নয়, আমি এর রক্ষণাবেক্ষণে দায়িত্বে নিযুক্ত ব্যক্তিমাত্র। আমার মস্তিষ্কে যে চেতনা আসে তা সবার চেতনায় বইয়ে দিতে হবে। আমার হাতে যে শক্তি, তাতে দুর্বলদেরকে শক্তিশালী করে তুলতে হবে। আমার হাতে যে টাকা পয়সা আসে তা উপযুক্ত জনের হাতে বিলিয়ে দিতে হবে। যারা প্রবৃত্তির দাস, লোভের দাস, বস্তুর মোহে বন্দী, তাদের বন্দিত্বকে দূর করবে তারা নিজেরা যদি না করে, কে দূর করবে? তাদের দেহে শক্তি এলে তা তারা অযথা প্রদর্শন করে বেড়ায়। আর যিনি এই শক্তি দান করলেন, এটি তার দান না বলে তার নিজের জিনিস বলে দাবি করে বসল। তাদের ঘরে বিপদ আপদ এলে আবার তারাই সব কিছু প্রভুর ঘরে ছেড়ে দেয়। সবই তোমার, তুমি বাঁচাও, এই বলতে থাকে। তিনি বৃষ্টি বর্ষণ করেছেন, তা থেকে মাটি উর্বর হয়ে ওঠে, ফসল মিলেছে। এরা সেই ফসলকে নিজেদের বলে দাবি করে কেনাবেচা করছে। যারা শ্রম করছে তাদের বঞ্চিত করে চলেছে। যে প্রভু সব দিয়েছেন তার কৃতজ্ঞতা জ্ঞাপন সেখানে অনীহা কেন? যে জমিনের বুকে শস্য শ্যামলে মেমেলছে, সেই জমিকেই মা বলা হচ্ছে, সেই জমিকেই ঈশ্বর বলে দাবি করা হচ্ছে। এটা সঠিক কাজ নয়। গ্রন্থের মূল বক্তব্য, তোমরা ন্যায় থেকে বিচ্যুত হইও না। যিনি সমগ্র সৃষ্টি করেছেন, সবেতে রং রূপ সৌন্দর্যের তুলির টান দিয়েছেন, তিনিই শিল্পীর প্রশংসা লাভ করবেন। যিনি তা করেননি তিনি নন। আর ছবিটা কখনোই ছবির অঙ্কনকারী নয়, অঙ্কন তার মনের প্রতিফলন। মনের এই প্রতিফলিত অংশ প্রশংসার দাবিদার নয়, মনটাই, মনের ধারক বাহকই প্রশংসার দাবিদার। স্রষ্টাকে ছেড়ে, স্রষ্টার মনের বিশালতাকে ছেড়ে তার সৃষ্টির একটা অংশকেই তার সমগ্র প্রশংসার ভাগীদার করা ন্যায় থেকে বিচ্যুত হওয়াই। যেই মন প্রশংসা ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, বস্তুর আধিক্যে তিনি আড়াল হয়ে যাবেন, এটা ন্যায় নয়। যেই মন এত কিছু সৃজনের কারণ, সেই মোহন মনই প্রশংসার প্রাপক। সৃষ্ট জগৎ তো সেই মনের প্রকাশ মাত্র। সৃষ্ট জগৎকেই স্রষ্টার আসন দান করার তো স্রষ্টার প্রতি অন্যায় করা। আর যিনি সব দিয়েছেন তিনি তো সব ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা লাভের অধিকারী। তাঁকে তার প্রাপ্য দিয়ে যিনি এই প্রশংসা পাওয়ার যোগ্য নন, তার নামগান করে যাওয়ার অর্থ প্রকৃত প্রাপককে বঞ্চিত করে যাওয়া, তার সম্মানের আসনের অপমান করা, তার প্রেমদানের অসীম রাজ্যে বাধা হয়ে দাঁড়ানো, তার প্রীতিগ্রহণে কৃতজ্ঞতা হওয়া থেকে সরে যাওয়া। জগৎ জুড়ে একটা অনাদি অনন্ত সনাতন ছন্দ, গান, সুর, তান বয়ে চলেছে। তা দেখতে পাওয়া চাই, শুনতে পাওয়া চাই। শুনে মুগ্ধ হয়ে প্রকৃত গায়কের প্রতি ভালোবাসায় অন্তরকে বিভোর করে নেওয়া চাই। বড় আদরে, যত্নে, মমতায়, ভালোবাসায় পরম প্রেমময়, পরম প্রিয়তম তোমায় অঢেল, অকল্পনীয় সুন্দর সুন্দর ও নিপুণ উপভোগ্য মনোরম উপহারমালা অর্পণ করে চলেছেন হাজার হাজার বছর ধরে। তুমি সেই উপহার পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে উঠবে, উপহারদাতাকে খুঁজবে, তার সবচেয়ে আপন কাছের মানুষ হয়ে উঠতে চাইবে, তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে, তার দেওয়া উপহারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। উপহারের ভিতরে ভিতরে তোমার জন্য ভালোবাসা ভরা, মায়া ভরা, মন মাতানো যে বাণীগুলো তিনি লিখে রেখেছেন, সেগুলো পড়ে তুমি শোনাবে, ছন্দে ছন্দ মেলাবে, তা নিয়ে তার সঙ্গে কৃতজ্ঞচিত্তে প্রীত মনে কথা বলবে। এটাই তিনি চেয়েছেন। তার উপহারগুলো লাভ করে আরও উপহারের জন্য অধীর হয়ে উঠবে। উপহারের ভারে ডুবে গিয়ে উপহারদাতাকে দেখার আগেই নিজে হারিয়ে যাবে না। পরম প্রেমময়ের মুখ দেখা হবে না, তার দেওয়া উপহারের মুখ উপভোগ করা হবে না, তাকেও প্রীতি উপহারে কৃতজ্ঞতায় ভরিয়ে দেওয়া হবে। তাকে ভুলে গিয়ে তার দেওয়া জিনিসগুলো আঁকড়ে ধরতে চেয়ে পুরো জীবনটাকে নরকসম করে কাটিয়ে দেওয়া তো ঠিক নয়। এগুলো তো রেখে দেওয়ার জিনিস নয়, বিলিয়ে দেওয়ার জিনিস। এগুলো যে প্রেমের বাণী আছে তা অন্তরের বাণীতে পরিণত করে নেওয়ার জিনিস। যে অমর প্রেম এই বস্তুসমূহের প্রদাতার প্রতি জাগ্রত হওয়ার কথা, তা আড়াল রয়ে যাচ্ছে, মৃতবত রয়ে যাচ্ছে বস্তুগুলোতে ব্যতিব্যস্ত থাকতে থাকতে। যিনি দাতা তিনি বেশি আপন, না যা পেয়েছি সেগুলো বেশি আপন হয়ে থাকার যোগ্য? উপহারটা নিলাম, ধন্যবাদ পর্যন্ত জানালাম না, আমি কি এটা নেওয়ার যোগ্য? আমি কেউ নই, তুমিই সব। আমার নয়, পৃথিবী আকাশ জুড়ে তোমারই নামের, তোমারই কুশলতার, তোমারই নিপুণতার চর্চা হওয়া উচিত। জগৎ জুড়ে যা রয়েছে তা তো তোমার ছাড়া আর কারো নয়। যে জিনিস তোমার, সেই জিনিসের সৌন্দর্যের জন্য, আকর্ষণীয়তার জন্য, অতুলনীয়তার জন্য তোমারই প্রশংসা প্রাপ্য, সেই জিনিসটার নয়। আমার দেখার চোখ
সেও তোমার দান। আমার চোখের সামনে থরে থরে দেখার জিনিস সাজানো, সেও তোমারই। এর জন্য অন্য কারো প্রশংসা, অন্য কারো নামগান করা তো প্রকৃত প্রশংসা প্রাপককে বঞ্চিত করা। তার প্রাপ্যতাকে না দিয়ে কাকে দেবে মানুষ? যে বস্তু এত নিপুণ, সেই বস্তুর প্রশংসা করে করেই মানুষ কবি হয়ে উঠছে, গান গেয়ে গায়ক হয়ে উঠেছে, ছবি এঁকে চিত্রশিল্পী হয়ে উঠছে, ছবি তুলে ছবি শিল্পী হয়ে উঠছে, আর লক্ষ কণ্ঠের জয়ধ্বনি প্রশংসা লাভে গদগদ হয়ে যাচ্ছে। সেই বস্তুর সুন্দরতায় তার তো কোনো হাতই নেই, স্রষ্টা তো অন্যজন। জগতে যদি কিছু প্রশংসনীয় থাকে, তার কৃতিত্ব যিনি বস্তুটিকে প্রশংসনীয় বানিয়েছেন তার প্রাপ্য। বস্তুটির নিজের যোগ্যতা কেবল ধারক বাহক হওয়ার। তাকে মনোমুগ্ধকর সুন্দর আখ্যাও দেওয়া যেতে পারে, কিন্তু তার নিজের সৃষ্ট গুণ নয়। সেই গুণে কেউ তাকে গুণান্বিত করেছেন। যিনি নিজের শিল্পী সত্তার স্ফুরণ ঘটিয়েছেন বস্তুটিকে সুন্দর রূপ দিয়ে, সেই রূপশিল্পীর রূপস্রষ্টাই আসল দাবিদার স্রষ্টা হিসেবে। প্রশংসা বস্তুটির নয়, ধারকটির নয়, প্রশংসা স্রষ্টার, শিল্পীর, প্রশংসা নির্মাতার। তার সৃষ্টিকৌশলতা দেখে মুগ্ধ হও, কিন্তু মুগ্ধতায় বস্তুটির প্রতি মোহিত হয়ে হারিয়ে গিয়ে স্রষ্টাকেই ভুলে যেও না। উপহারটিকে গ্রহণ করো, কিন্তু উপহারের প্রতি নতমস্তক হইও না। উপহার দাতার প্রতি কৃতজ্ঞ চিত্ত হও। তোমার নিজের আকার ও তাঁরই সাজানো, তোমার মনের সকাল সাজের অনুভূতি মালাও তাঁরই দান। তোমার চারপাশের বস্তুগুলি যা তোমাকে আমোদিত করে, তিনি সেগুলোকে শিল্প সুষমায় ভরে দিয়েছেন। জগৎ মহাজগতে তাঁরই কুশলতার নিদর্শন ছড়ানো। তাকে ছেড়ে বস্তুটির প্রতি নত হয়ে যেও না। তার প্রশংসায় আর কারোকে অংশ দিও না, তার প্রশংসায় আর কারোকে টেনে এনো না। তার শিল্পী সত্তায় আর কারো অবদান আছে, আর কারো সহযোগিতা নিয়ে তবেই তিনি গড়তে পেরেছেন, এমনটি ভুলেও ভেবো না। তার সৃজনশীলতার শতাংশ তাঁরই, কারো দ্বারা প্রভাবিত নয়। তার শিল্পী সত্তা মৌলিক। সেই মূল স্রষ্টাকে মনে প্রাণে সাদরে বরণ করে নাও। তুমি নিজেও তাঁরই সৃষ্ট, তাই তার হাতের ছোঁয়ায়, তার মমতায় সিক্ত হতে, তার আশীর্বাদে করুণায় পূর্ণ হয়ে উঠতে তাঁরই কোলে আশ্রয় নাও। তাঁরই আশ্রয় তোমার তুমিকে সুন্দর রাখবে, বিকশিত করে তুলবে, মহান করে তুলবে। প্রথমেই সতর্ক হয়ে যাও, কার প্রশংসা করবে? বস্তুগুলোর? এই আকাশ বাতাস, নদী, ঝর্ণা, পাহাড় পর্বত, পাখ পাখালি, গাছগাছালির, জগৎ জোড়া 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 সৃষ্টিগুলোর, না এসবের অতুলনীয় স্রষ্টার? এই বস্তুগুলোর মধ্যে যে সৌন্দর্য আছে, এই বস্তুগুলো যিনি সৃষ্টি করেছেন তার মধ্যে আরও কত সৌন্দর্যময় প্রতিভা সুপ্ত রয়েছে। এই সৃষ্টিতে তার একারই কল্পনা আছে, আর কারো নয়। তাই এই সৃষ্টির প্রতি যদি মুগ্ধ হয়েই থাকো, তার একার কাছেই তার জন্য প্রশংসা বাক্য আবৃত্তি করো। যে তোমাকে তাকে ভুলিয়ে দিতে চায়, তার অসীম করুণার আশ্রয় থেকে আশ্রয়হীন করতে চায়, তার থেকে সাবধান হয়ে নাও প্রথমেই। যার দানে ধন্য তুমি, যার নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়, চিন্ময়, বাংময়, সচল, সবল, সফল, শ্যামল তুমি, তার গুণ গাইতে ইতস্তত করো না। তার অপরিসীম প্রশংসায় অন্যের কণামাত্র অংশ আছে বলে মনে করো না। তার রচনায় কেবল যেমন অন্যের অংশ নেই, তেমনি তার প্রশংসায়ও অন্য কারও অংশ নেই। যে প্রশংসা ও কৃতজ্ঞতা তার প্রাপ্য, তা তাকে না দিয়ে তার সৃষ্ট বস্তুকে দেওয়ার মানে তাকে অপমান করা, তাকে বঞ্চিত করা, জুলুম করা। স্রষ্টাই প্রশংসার দাবিদার। তার কুশলতা একান্তভাবে তাঁরই, তাই তার কৃতিত্বও তার। তার প্রশংসা কোনো অংশ সৃষ্টের জন্য বরাদ্দ নয়, কারণ সৃষ্ট নিজে নিজে কিছু করছে না। স্রষ্টা তাকে যেমন নিপুণ করেছেন সে তেমন হয়েছে। সৃষ্ট হয়ে কেউ স্রষ্টার প্রশংসাই দাবি করতে পারে না, স্রষ্টার আসন দাবি করতে পারে না। স্রষ্টার প্রশংসা সৃষ্ট প্রশংসা করবে, সৃষ্ট প্রশংসা গ্রহণ করবে না। এই সোজা কথাটাকে সারা জীবন মনে রাখতে হবে, সারা জগতে প্রতিষ্ঠিত করতে হবে, ঘোষণা করতে হবে। পাহাড় নদীর রূপে মুগ্ধ হয়ে তাদেরকেই জীবন দেবতা পরমেশ্বর পরম আরাধ্য রূপে গ্রহণ করো না। নদীর অতুলনীয় লালিত্যে বিলীন হয়ে তারই পদতলে প্রাণপাত করো না। জগৎ সংসারের সুন্দরে আত্মহারা হয়ে তাকেই জগদীশ্বর বলে বসো না। ভেবে দেখো, তুমি নিজের মধ্যে, নিজের চারপাশে যে সুন্দর সুন্দর উপহারের আতিশয্যে আত্মহারা, এগুলো কি তুমি বানিয়েছো? এগুলো কি নিজেদের বানিয়েছে, নাকি কোনো মহান শিল্পীর কল্পনা থেকে এগুলি উৎসারিত, সৃজিত? যিনি সৃষ্টি করেছেন তার প্রশংসা না করে সৃষ্ট জিনিসের প্রশংসায় মগ্ন হয়ে গেলে স্রষ্টা কি আহত করা হয় না? তাকে কি বঞ্চিত করা হয় না? তাকে কি অবহেলা করা হয় না? তার প্রশংসা তাকে না দিয়ে অপাত্রে ফেলে দিলে কি তাকে অপমান করা হয় না? সোজা চোখে দেখো, সোজা পথে চলো, সোজা করে বলো, ঘুরিয়ে বলো না। যিনি স্রষ্টা তিনি প্রশংসার দাবিদার, না যেটা সৃষ্ট সেটা প্রশংসার দাবিদার? তুমি কৃতজ্ঞতা জানাবে উপহারটির প্রতি, না উপহার দাতার প্রতি? তোমার শরীরের যে ভাস্কর্য তোমার হাতে তৈরি, না কেউ তৈরি করে তোমাকে উপহার দিয়েছেন? যে নারীতে তুমি আসক্ত, সেই নারী নিজে নিজেকে সৃষ্টি করে অত সুন্দর হয়ে গেছে, না তাকে কেউ সৃষ্টি করেছেন অত সুন্দর করে? তিনিই শিল্পী, তিনিই প্রকৃত মালিক, বাকি সকলে ধারক বাহক মাত্র। তিনিই বাগানের মালিক, বাকি সকলে মালি মাত্র, যত্নকারী মাত্র। এই সোজা কথাটাকে ঘুরিয়ে দিতে চাও কেন?
তার দিক থেকে মুখকে চলার পথকে অন্যদিকে ঘুরিয়ে নাও কেন? সোজা তার প্রশংসা করে তার প্রিয় হয়ে ওঠো। অমর হয়ে যাবে, বিকশিত হয়ে থাকবে, তার আরও আরও উপহার লাভে প্রীত হতে থাকবে তুমি। তার সৃষ্ট কোনো জিনিসকে তার আসন দিও না, তার আসনে অন্য কারোকে বসিও না। শিল্পের মালিকের স্থান সবচেয়ে উচ্চ, তার গুণগান জগৎ জুড়ে, হৃদয় জুড়ে। শিল্পের ধারক বাহক, শিল্পের বস্তু হয়ে নিজেকে মালিক বলে ঘোষণা করা তো অনুচিত স্পর্ধা। গোলাম হয়ে মালিকের মতো আচরণ করা, গোলামের কর্মমুখরতায় কৃতজ্ঞতা জ্ঞাপনের বদলে স্রষ্টার অখণ্ড আসনকে খণ্ডিত করে সেখানেও নিজের আসনের স্বপ্ন দেখা ও স্রষ্টাকে অবহেলা অবসম্মান করা। সৃষ্টি করেছেন তিনি আর কৃতিত্ব দাবি করছো তুমি, এটা তো অকৃতজ্ঞতা। ধারক বাহক তুমি, অথচ এমন ভাব করছো যে রচনাকারী নির্মাণকারী তুমি। এটা কি ন্যায় হলো না জুলুম হলো? তাকে তার প্রাপ্য না দেওয়াটা জুলুম নয়? তার মৌলিক সৃষ্টিকে তোমার বলে দাবি করছো, এটা জুলুম নয়? অনুচিত কার্য নয়? সত্য থেকে বিচ্যুত হওয়া নয়? মানুষকে ভুল বোঝানো নয়? নিজের চোখের সামনে পর্দা এবং অন্যদের সামনেও চোখের সামনে ঢাকনা দিয়ে দেওয়া নয়? প্রকৃত সত্য দেখা থেকে বঞ্চিত করা নয়? যে টোপ ফেলে মাছ ধরে সে মাছকে বলে না যে এটা টোপ, এটা খাদ্য নয়, এটা মৃত্যু। যে আমাদের হাতে থাকা ঈশ্বরের উপহার হরণ করবে সে বলে না লোভ করে ওটা হারিও না, আমাকে বিশ্বাস করো না, বরং বলে এটাই জীবন। এই গাড়ি বাড়ি জমি টাকা সাজসজ্জা সজ্জা অলংকার লোভে হারাবে, তুমি নিঃস্ব হয়ে যাবে। বিরাট বড় এক ষড়যন্ত্র চলছে। যিনি সতর্ক করতে এলেন তিনি পাথর খেলেন কেন? আমাদের অমরত্ব থেকে বিচ্যুত করার ষড়যন্ত্র চলছে, আমাদের অসীমের আশ্রয় থেকে আশ্রয়চ্যুত করার অপপ্রয়াস চলছে, আমাদের আত্মার স্বর থেকে মুখ বধির করে দেওয়ার চক্রান্ত চলছে, আমাদের প্রাপ্য থেকে আমাদের বঞ্চিত করার পরিকল্পনা চলছে। কৃতদাসের অর্থাৎ সৃষ্ট দাসের মালিক সাজতে ইচ্ছে হয়েছে, সেজন্য সে মালিককেই জড় পদার্থের রূপ দিতে উঠে পড়ে লেগেছে। আর তার সমাজের জন্য, তার সাজের জন্য এই পৃথিবীকেই সাজসজ্জাহীন করে ফেলতে চাইছে। মানুষকে তার আত্মা রক্ষায় অলস বানিয়ে রেখে তাদের মৃতপ্রায় অন্ধপ্রায় ঘুমন্ত আত্মার কাছে নিজেকে মালিক ঘোষণার তোড়জোড় চালিয়েছে। মালিকের আসনে কর্মচারী বসে হম্বিতম্বি করছে, আর অন্য কর্মচারীরা ঘুমে ঢুলছে। কে মালিক আর কে মালিকের সাজে বসে থাকা দাস তারা বুঝতে পারছে না। তাদের জাগৃতি লুট হচ্ছে, তাদের আত্মার স্বর কেড়ে নেওয়া হচ্ছে নীরবতার জলে ডালে। তাদের শ্রমের ফসল লুণ্ঠিত হচ্ছে লোভের হাতছানি দিয়ে। তাদের চিরজাগ্রত ঈশ্বরকে ভুলিয়ে দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে অন্য এক দাসের অবৈধ ঈশ্বরত্ব। তারা যা, তা থেকে তাদের বিচ্ছিন্ন করা হচ্ছে। তারা যা নয় তা তাদের উপর চাপিয়ে দিয়ে নিজের আসন শক্তপোক্ত করা হচ্ছে। এই জগৎ একটা খেলার মাঠের মতো। এখানে সাজানো গ্যালারি আছে, অনেক দর্শক আছে, অনেক খেলনা আছে, খেলার খেলোয়াড়ও আছে, খেলার সময়সীমাও আছে। মাঠ বা খেলনা বা কোনো কিছুই কারো নিজের নয়। সময় শেষ হলে মাঠ ছেড়ে দিতে হবে। কেউ কেউ এটাকেই স্বর্গ বলে ঘোষণা করে দিয়েছে, এটাকে অসীম অমর আশ্রয়ী হিসেবে বুঝিয়েছে। এখান থেকে চলে যেতে হবে না এই কথা এইভাবে কাজ করলে বলে বলে দিয়েছে। লোকেরা তা করে চলেছে অন্ধের মতো। তাদের সব কিছু সেই তালে লুট করে নিজের পকেট ভরে নিচ্ছে দুর্বৃত্ত। আমার জীবনকে কে হরণ করেছে? আমার জীবনের সময়কে কে হরণ করছে? সময়কে হরণ কে করছে? যাকে আমি সময় দিচ্ছি সেই নিচ্ছে। সময় দেওয়ার মানে সময় নিতে দেওয়া, মানে সময় হতে নিঃস্ব হয়ে যাওয়া, নিঃসত্ব হয়ে যাওয়া। আমারই জীবনের অংশ, আমারই সময়, আমার হাত দিয়েই সে বা তারা লুট করে ঘরে নিয়ে যাচ্ছে। যদিও ঘরটা তার নিজের নয়, সে চিরদিন ঘরটায় থাকবে না, আমার থেকে হয়তো একটু বেশি দিন থাকবে। ধরো তুমি একটা সুস্থ শরীর পেয়েছো, একটা 70 বছরের সুখ সমৃদ্ধ আয়ু সমৃদ্ধ জীবন পেয়েছো, যেমন একটা মাছ একটা জীবন পায়। তোমার শরীরে 70 বছরের 30 বছর অলরেডি কাটিয়ে ফেলেছে, আছে আর 40 বছর। এই 40 বছরের মধ্যে শেষ 10 বছর তুমি কর্মঠ থাকবে না, রোজগারই থাকবে না। তাই এই নিষ্ক্রিয় অলস অকর্মপূর্ণ সময়টা আমি নেব না, নেব মাঝের 30 বছর। সবাই দেখতে পাবে তুমি এই 30 বছর বাঁচছো, কাজ করছো, যাতায়াত করছো, লোন শোধ করছো, বাড়ি গাড়ি জমি করছো, আর এভাবেই তোমার দিন কেটে যাচ্ছে। সবাই তাকে জীবিতই দেখতে পাচ্ছে, কেউ তার জীবিতাবস্থায় জীবনহীনতা প্রাণহীনতা দেখতে পাচ্ছে না। কৃতদাসত্ব কাকে বলে? যার নিজের জীবনের উপরই নিজের কর্তৃত্ব নেই, নিজের অধিকার নেই, যে কেবল খাটবে আর তার ফসলে তার অধিকার নেই, অন্যে সেই ফসলে অধিকার জমাবে। তার শ্রম ফসল অন্যজনের, তার দেহ, তার সময়, তার শ্রম, এগুলো সে ক্ষয় করলো, এগুলো তার জীবন থেকে বেরিয়ে গেল, কিন্তু এগুলোর ফলে লাভ হলো না তার, অন্যজনের হলো।
তার জীবন থেকে একটা দিন তার জন্য নিষ্ফলা চলে গেল। জীবনের একটা দিনের মৃত্যু ঘটল। তার একটা দিনের মৃত্যুতে সে কিছু পেল না, অন্যজন পেল। আর সবাই যাকে 30 বছর ধরে কাজ করতে, গাড়ি বাড়ি জমি অলংকার এর পয়সা সুদ শোধ করতে দেখলো, তার জীবনের 30 বছর কি তার নিজের জন্য জীবিতের মতো কাটলো, না মৃতের মতো কাটলো? ঐশ্বর্যশালী হয়ে কাটলো, না নিঃস্ব হয়ে কাটলো? সে খাটবে, কিন্তু বেতনে অধিকার ব্যাংকের। সে আয় করবে, আয়টা তার। জীবনকে বর্ণময় করবে না। ব্যাংকে বসে থাকে ম্যানেজার, তার সুফল ভোগ করবে। তার জীবন উপভোগ বা উদযাপন তার নয়, হাড় মাস কালি করা তার। তার শ্রম ও স্যালারি, সেই টাকায় কুবের হয়ে ওঠা অন্যজনের কাজ, আর নিশ্চয় হয়ে ওঠাটা তার। কে কি দিয়ে এই 30 বছরের জীবনকে তার জন্য মৃত আর নিজের জন্য ঐশ্বর্যময় বানিয়েছে? চোখে ঠুলি পড়ে থাকলে হবে না, চক্ষুষ্মান হতে হবে। চোখের সামনে পর্দা রেখে নিজেকে ঐশ্বর্যশালী দেখতে দেখতে নিজেকে ঐশ্বর্যহীনতায় ডুবিয়ে দেওয়া যাবে না, নিজেকে নিঃস্বতার জালে ডুবিয়ে দেওয়া যাবে না। তুমি কারো থেকে কিছু গ্রহণ করছো মানে তোমার জীবনের আয়ু থেকে সে গ্রহণ করে নিচ্ছে, তোমার জীবনকে নিঃস্ব করছে কি না এটা সবসময় প্রশ্নের মধ্যে রাখতে হবে। যে গাড়ি বাড়ি জমির পুতুল তাকে ধরিয়েছে, সে আসলে তাকে মাছের মতো টোপ ধরিয়েছে। যে তাকে বলছে এগুলো নাও এবং ভোগ করো, সে আসলে তাকে ভোগহীনতার নিরস মৃতসম জীবনে পতিত করছে। যে বলছে তোমার জীবনে ঐশ্বর্য আরাম অর্পণ করছি, সে আসলে তার জীবনকে হাড় মাস কালি করছে, অর্থশূন্য শুষ্ক করছে। তার জীবনের সে মালিক থাকলোই না, মালিও থাকলো না। উল্টে তার জীবন তার জন্য মৃতপ্রায় হয়ে গেল এবং অন্যদের জন্য টোপ খাওয়া মাছের মতো হয়ে গেল। সে তার নিজের জীবনের যত্নকারী না হয়ে অন্যের জীবনের যত্নকারী হয়ে কৃতদাস হয়ে কাটিয়ে দিল। তবে তার আগে তাকে নিজের ভোগ প্রবৃত্তির, লোভ মোহ প্রবৃত্তির কাছে নিজের জীবনকে নিঃশেষ করতে বা সমর্পণ করতে হয়েছে। যে নিজের লোভের দাস, সে তার উপহারগুলোকে নিজের কাছে